আমার মুসলমানের ভাইরা, আমার মুসলমানের সন্তান, মুসলমানের মায়ের গর্ভে বড় হয়ে দুনিয়ার চেহারা দেখা কোন সন্তান যদি বলে আল্লাহর কোরআনের মধ্যে সবকিছু দেয়, তাহলে এর কি দুর্ভাগ্য আর দুর্ভাগা এই জাতির জন্য আর কি হতে পারে। আল্লাহ পাক বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আমার কিতাব কোরআনের মধ্যে এই সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু নাই যেটার বিবরণ আলোচনা আমি করি নাই, সব কিছু আলোচনা এখানে নিয়ে এসেছি। আমার ভাইয়েরা, যার জন্য সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কা থেকে হিজরত করে যখন মদিনার জমিনে পৌঁছার পরে মদিনার দায়িত্ব এবং কর্তব্য যখন আল্লাহর পয়গম্বরের হাতে এসে যায়, মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যখন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মসজিদ নববী, মদিনার মসজিদ, নবীর মসজিদ, ওই নবীর মসজিদ, এই যে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর পয়গম্বর মদিনায় হিজরত করার পরে যে মসজিদ নির্মাণ করলেন, মসজিদ নববী, ওই মসজিদ নববী থেকে মদিনার যত বিষয়, দুনিয়ার যত বিষয়, রাষ্ট্রের যত বিষয়, ঘরের বিষয়, সমাজের বিষয়, রাষ্ট্রের বিষয়, পুরুষের বিষয়, নারীর বিষয়, মুসলমানের বিষয়, অমুসলমানের বিষয়, মানুষের বিষয়, পশুর বিষয়, সমাজের বিষয়, আইন আদালতের বিষয়, ব্যবসা বাণিজ্যের বিষয়, পারিবারিক বিষয়, যত বিষয় রয়েছে আল্লাহর পয়গম্বর সব বিষয় মসজিদ নববী থেকে সমাধা দিতেন, আলোচনা করতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।